ঈদের ছুটিতে কুয়াকাটায় নেই আশানুরূপ পর্যটক। দীর্ঘদিন ধরে প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটক সংকটে ভুগছেন ব্যবসায়ীরা। তবে আবহাওয়া পরিস্থিতি ভালো হলে পর্যটক বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি নাসিরউদ্দিন বিপ্লবের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ঈদুল আজহার দ্বিতীয় দিন থেকে ভারী বর্ষণ থাকায় বেশিরভাগ পর্যটক কুয়াকাটা ভ্রমণের পরিকল্পনা বাতিল করেন। আবাসিক হোটেলগুলোতে বুকিং ক্যান্সেলের হিড়িক পড়ে। যদিও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর ছিল ট্যুরিস্ট পুলিশ সহ জেলা প্রশাসন, কিন্তু সব হিসেব পাল্টে দেয় অবিরাম বৃষ্টি। তারপরও প্রতিকূলতা উপেক্ষা করে কিছু প্রকৃতিপ্রেমী ছুটে যান সাগরকন্যা কুয়াকাটায়। কুয়াকাটা সমুদ্র সৈকত না আসলে আসলে ঈদের আনন্দই পূর্ণতা পায় না। বৃষ্টির জন্য, আবহাওয়া খারাপের জন্য কিছুটা টুরিস্ট যারা আছে তারা চলে গেছে, এখন নাই। হালকা হালকা বৃষ্টি, হালকা বৃষ্টি, কোনো রোদের কোনো দেখা নাই। রোদ থাকলে আরো বিরক্ত লাগতো আমাদের রোদ নাই, আমাদের আরো ভালো লাগতো, আমরা সবাই মজা করতেছি। হোটেল কর্তৃপক্ষ বলছেন এবার ঈদে বৃষ্টির কারণে পর্যটকরা আসতে পারেনি। অনেকেই রুম বুকিং দিয়ে ক্যান্সেল করেছেন। বৃষ্টি যদি না হতো হয়তো আরো ভালো কিছু হতো আর কি, কারণ বৃষ্টির কারণে বেরোয়া খুবই চ্যালেঞ্জিং, বাইরে যাওয়া তো খুবই মোটেও সম্ভব না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বুকিং আছে, নট ব্যাড, বাট যেরকম হওয়ার কথা ছিল আশানুরূপ হয়নি। বৃষ্টির বাধা ডিঙিয়ে অনেকে যেতে না পারলেও বৃষ্টি থামতেই বেশ পর্যটক সমাগম হচ্ছে সৈকতে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, আমাদের সদস্যরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে যাতে করে একটি সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করে। আবার ঘুরে দাঁড়াবে পর্যটনের রানী সাগরকন্যা কুয়াকাটা, এমনটাই প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।